সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই আমরা মেনে নিব না, জাতি মেনে নেবে না। সুতরাং এক কথায় আমরা সংস্কার চাই এবং সংস্কারগুলো হতে হবে শর্ট টার্ম এবং লং টার্ম। জনগণ যেন আজকেই বুঝে যে অমুক বিষয়ে আমরা একটা সংস্কার দেখতে পেলাম। দুর্ভাগ্যবশত গত ৮-৯ মাসে স্থায়ীভাবে একটা সংস্কারও দৃশ্যমান হয় নাই। শুধু কাগজে কলমে কিছু সংস্কারের কথা শুনছি, বাস্তবে এর একটিও আমরা দেখতে পাই নাই। আমরা চাই শর্ট টার্ম সংস্কার হোক, এরপরে লং টার্ম সংস্কারের জন্য প্রস্তুতি নেওয়া হোক। এক কথায় আমরা সংস্কার চাই। এই সংস্কারটা হবে বর্তমান সংস্কার কমিশন যে কয়েকটা বানানো হয়েছে এদের মাধ্যমে, এবং একটা স্থায়ী সংস্কার বা কমিশনও থাকতে হবে যে এই নির্বাচনের পরেও যেসব অনিয়ম হবে সেগুলোর জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে হবে। ওনাদের প্রণীত যে 21 দফা দাবি আছে এটা জনগণের দাবি, এবং বাংলাদেশে যারা ভালো রাজনীতি চায়, ভালো প্রশাসন চায়, ভালো আইন শৃঙ্খলা বাহিনী চায় তাদের দাবি। সুতরাং এই 21 দফা অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারি। আমি ওনার এই 21 দফার সাথে এবং বাংলাদেশ এই স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকে 16-17 বছর ধরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। ওখানে আমরা একটা ডক্টর হিসাবের কাছে একটা আবদার, আমরা জানি জনগণের গরিব মানুষ, আমরা একটা সুন্দর পরিবেশ জানি, আমরা একটা ভালো একটা সরকার জানি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। আমরা কোনো একটা দুর্নীতিবাজ আমরা বাংলাদেশে চাই না। আজকে সবাই সলেই কালি, ওই শেখ হাসিনা সরলেও কালি, খালেদা জিয়া সরলেও কালি, কে সরলে কালি মারার বাদ নাই। ওখানে একটা সুন্দর পরিবেশে একটা সরকার যেই থাক, একটা সুন্দর পরিবেশে সরকার একটা আমরা বাংলাদেশে চাই। যে অবস্থা হয়েছে আজকে, যদি সেনাবাহিনী প্রশাসন যদি খালি বাংলাদেশে না নামতো তাহলে মানুষ আজকে হিন্দনের কাপড়ও থাকতো না, সব খুলে লয়ে যেত গা।